আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন এবং আমাদেরকেও ভালোবাসেন, তাদের জন্য রইল আশাপূর্ণা দেবীর লেখা একটি বিশেষ গল্প। 18 বছর পরে। পরীক্ষার ঠিক আগেই পুলু মানে পুলকেশ তার সব থেকে নিকট বন্ধু উজ্জ্বলকে বলল কথাটা। উজ্জ্বল হা হয়ে গেল, বলল, পরীক্ষায় ফেল করলে তুই হয় গলায় দড়ি দিবি, নয়তো রেল লাইনে গলা দিবি। পুলু বিগ দর্পে বলল, তো ফেল করলে তাছাড়া আর কি করবো শুনি? তোরা সবাই কলেজে ভর্তি হয়ে যাবি, আমি এই মেচেতা বয়েজ হাই স্কুলে পড়ে থাকবো, ইয়ার কি নাকি? উজ্জ্বল রেগে বলল, আগে থেকে মরা কান্না কাঁদছিস কেন? না মরতেই কফিন বানিয়ে কবর খুঁড়ে রাখছিস, কি ব্যাপার? হ্যাঁ, ফেলই বা করবি কেন? পুলু বললে, কেন করব না সেটাই বল। কারণ সারা বছর তো আমি একটাও বইয়ের পাতা উল্টাইনি, কেবল গোয়েন্দা গল্প পড়েছি আর আড্ডা মেরেছি, সেজন্যই তো বললাম। উজ্জ্বল এবার রেগে গেল, বলল, আমার কাছেও গুল মারতে এসেছিস? সারা বছর তুই পড়ার বইয়ের পাতা উল্টাসনি, শুধু গল্পের বই পড়েছিস, এই কথা আমায় বিশ্বাস করতে হবে? পুলু বললে, বিশ্বাস করা না করা তোর ইচ্ছে, তবে গড প্রমিস, মা কালীর দিব্যি। উজ্জ্বল এবার চিৎকার করে বলল, ফের পুলু, তোকে কতদিন বলেছি যে মা কালীর দিব্যি টিব্বি দিবি না? পুলু বললে, সরি, কি করব বল, মুখে এসে যায়, তবে আর বেশি দিন বলতে আসবো না, রেজাল্ট বেরোবার আগের দিন পর্যন্ত একটু শুনবি, এ কটা দিন। উজ্জ্বল রেগে মেগে বলল, তো এতদিন অপেক্ষা করার কি আছে? আর কষ্ট করে পরীক্ষাই বা দিবি কেন? যা, এখনই যা, রেল লাইনে গলা দে, না হলে দড়ি দিয়ে ঝুলে পড়। পুলু বললে, বারে, এক্ষুনি কেন? কথাটা বলেই সে হি হি করে হেসে উঠল, বলল, যতক্ষণ না গালে মুখে চুনকানি পড়বে ততদিন মনের আনন্দে একটু চড়ে নি। পরীক্ষা পড়া পড়ছি বলে মা রোজ রোজ মাছের মুড়ো খাওয়াচ্ছে, পিসি তো দুধ ঘি সব বন্দোবস্ত করে রাখছে, আর বাবা মাঝরাতে আমার ঘরে আলো জ্বলতে দেখে দয়া দয়া গলায় বলছে, আর রাত জাগিসনি পুলু, এবার শুয়ে পড়। গল্পের বইগুলো আমি জানিস সবসময় বইয়ের মধ্যে ঢুকিয়ে পড়ি, তাই এইসব আদর টাদরগুলো ছাড়বো কেন? তাছাড়া পরীক্ষার পরের 2 মাস কি সুখের দিন বলতো, তখন তো কেউ পড়তে বসতেই বলবে না, সকলের নাকের ডগায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পের বই পড়ব, দুপুরবেলা ছিপ নিয়ে পুকুরে যাব। কাল তো শুনলাম আমার পরীক্ষা হয়ে গেলেই সবাই মিলে নাকি হাজারিবাগ ছোট পিসির বাড়ি যাব, তাহলে এগুলো বরবাদ করব কেন? তাছাড়া আমি তো আর তোদের মতো কষ্ট করে সত্যি পরীক্ষা দেব না, আমি মনের আনন্দে পরীক্ষার খাতায় যা খুশি লিখে আসব। উজ্জ্বল আবারও বলে উঠল, ভাগ ভাগ, খুব কায়দা দেখানো হচ্ছে না? মনে মনে জানিস যে আমাদের থেকেও ভালো লিখবি, আর তখন দাঁত বের করে হেসে বলবি, দেখ তো কেমন ধাপ্পা দিলাম। কথাটা শুনে পুলু গম্ভীর হয়ে গেল, বলল, কি করে বিশ্বাস করাবো বলতো? তুই তো আবার মা কালীর দিব্যি দিতে বারণ করিস। যদি 3 সত্যিতে আপত্তি না থাকে তাহলে বলি, সত্যি সত্যি সত্যি, আমি সত্যি কথা বলছি। উজ্জ্বলের মুখটা এবার শুকিয়ে গেল, বলল, তুই যে সারা বছর পড়ার বইয়ের পাতা উল্টাসনি, শুধু আজে বাজে করে কাটিয়েছিস, এ কথা তো কই আগে আমায় বলিসনি? আমি তো তোর বন্ধু। পুলু বললে, সেজন্যই তো বলিনি, তুই তো জ্ঞান দিবি, পর পর করে উৎপাত করবি, হয়তোবা বন্ধু বাৎসল্যে একসঙ্গে পড়ি আয় বলে আমার বাড়িতে হানা দিবি, সেই জন্যই তো তোকে বলিনি। উজ্জ্বল ম্রিয়মাণ গলায় বলল, সারা বছর পড়বো না, ফাঁকি মেরে কাটাবো, আর ফেল করলে সুইসাইড করব, এটাই বুঝি সুখ? পুলু বলে, আহা, আগে কি এতটা দূর পর্যন্ত ভেবেছি? পড়তে ভালো লাগে না, পড়ি না, কেউ পরপর করে ডিস্টার্ব করবে এটা পছন্দ করি না, তাই নিজের ব্যাপার যতটা সম্ভব কাউকে জানাই না। তবে এখন ভেবে দেখছি, তোরা সবাই কলেজে ভর্তি হতে শহরে চলে যাবি, আর আমি ওই জুনিয়রদের সঙ্গে স্কুলে পড়ব। না না, এটা সম্ভব না। উজ্জ্বল খুব অসহিষ্ণুভাবে বলে, আহা, কি মহিমাই হবে, মাসিমা মেসোমশাইয়ের কথা একবার ভেবে দেখেছিস? পুলু বলে, অত ভাবতে গেলে চলে নাকি?
ওদের আরও দুটো ছেলে গোটা চারেক মেয়ে আছে। উজ্জ্বল বলে, বাহ, খুব চমৎকার বুদ্ধি। পুলু, আমি তোকে বিশেষভাবে রিকোয়েস্ট করছি, তুই এসব পাগলামি ছেড়ে দে। এখনও উঠে পড়ে লেগে তৈরি হ, আমার সব নোটগুলো তোকে দিয়ে দেব। তোর যা ব্রেন, একবার চোখ বুলোলেই হয়ে যাবে। পুলু বলে, দেখ উজ্জ্বল, আমায় বেশি রাগাসনি, আমি যা ভেবে রেখেছি তা করব। হাতে তো মাত্র 6টা দিন সময়, এখন পড়াশোনা করে পাশ করব? বোর্ডের ঠাকুরদারও সাধ্য নেই যে আমায় পাশ করায়। উজ্জ্বল বলে, বাহ, বেশ বাহাদুরির কথা বললি। পুলু বলে, ওসব বাহাদুরি টাহাদুরি বুঝি না, যেটা ফ্যাক্ট সেটাই বললাম। উজ্জ্বলের নিজের এখন সময়ের যথেষ্ট দাম। সত্যিই তো 6টা দিন মাত্র বাকি। তবু বন্ধুর এই দুর্মতি তাকে যেন হতভম্ব করে বসিয়ে রাখল এবং অনেক বোঝানোর চেষ্টা করলো। বলল, তুই এই 5 দিন বইপত্র খুলে দেখ না, পরীক্ষায় বসবি এই চিন্তাটা কর না। কিন্তু পুলু সেসব হেসেই উড়িয়ে দিল। বলল, নেহাত তুই আমার বুজুম ফ্রেন্ড, তাই তোর এত কথা শুনছি। অন্য কেউ হলে না এতক্ষণে ভাগিয়ে দিতাম। উজ্জ্বল খুব দুঃখের গলায় বলল, কিন্তু একটা কথার জবাব দে তো পুলু, বারবার ক্লাসে ভালো রেজাল্ট করে প্রমোশন পাওয়া ছেলের এবছর এরকম খেয়াল হলো কেন? পুলু বলে, ওই তো মজা। হঠাৎ মনে হলো সবাই যা করে আমাকেও তাই করতে হবে। তার মানে কি? পড়তেই হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই হবে, যথানিয়মে কলেজে গিয়ে ঢুকতেই হবে। এর কি কোনো মানে আছে? আমি কি কৃতদাস? আমার নিজের কোনো স্বাধীনতা নেই? আমার যদি পড়ার বইগুলো হঠাৎ বিষ লাগে, আমি কি করব বলতো? আর গল্প বইগুলো না আমাকে খুব বেশি টানে আজকাল। উজ্জ্বল কথাগুলো একটানা শুনে বললে, অদ্ভুত, তোর কথা শুনে মনে হচ্ছে তোর মাথাটা খারাপ হয়ে গেছে। সত্যি বলছি পুলু, আমার মনে হচ্ছে তোর মাথার ট্রিটমেন্ট দরকার। পুলু বলে, আমার মাথা তোর চেয়ে অনেক ভালো। আচ্ছা, তুই তাহলে স্কুলে গিয়ে কি করতিস? পুলু বলে, আরে ওটা তো বাড়ির লোককে ভাওতা দেওয়ার জন্য। তাছাড়া না গেলেই তো বকা বকি, চিৎকার, মারামারি, ওসব ভালো লাগে নাকি? উজ্জ্বল শেষ চেষ্টা করার মতো বলে, তা রোজ যখন ক্লাসে এসে বসেছিস, কিছু তো জানা হয়ে গেছে বাবা, সেগুলোই নয় ভেবে ভেবে লিখিস। পুলু বলে, অত সস্তা নয় মানিক। ক্লাসে আমি বসে বসে খাতায় স্যারেদের কার্টুন এঁকেছি, ওদের ভঙ্গি নকল করেছি, মুখ ভেঙিয়েছি, আর বসে বসে ডিটেকটিভ গল্পের বই পড়েছি। উজ্জ্বল হতাশ নিঃশ্বাস ফেলে ভাবে, তার মানে সত্যিই ওর মাথাটা খারাপ হয়ে গেছে। তারপর বলে, তুই তো এমন ছিলি না পুলু। পুলু বলে, ছিলাম না, হয়েছি। মানুষ কি চিরদিন একরকম থাকে? চিরদিন একরকম থাকে বন মানুষরা। বলেই ফ্যাক ফ্যাক করে হেসে ফেলল। উজ্জ্বল বাড়ি যাওয়ার জন্য উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আচ্ছা, তুই রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত তো কিছু করছিস না, তাই তো? পুলু বলে, না না, তার আগে কিচ্ছুটি করব না। তারপর উজ্জ্বল বলে, আচ্ছা, মরা ঠরার কথা বাদ দিয়ে তুই নিরুদ্দেশ হয়ে যা। পুলু বলে, নিরুদ্দেশ? উজ্জ্বল বলে, হ্যাঁ। পুলু বলে, না না, নিরুদ্দেশ হলেও কখনো না কখনো কারুর না কারুর সঙ্গে দেখা হবে, ওতে লাভ নেই। উজ্জ্বল ওকে আবার বোঝায়, তুই যদি নিরুদ্দেশ হয়ে যাস, লোকে তো জানতেই পারবে না যে তুই কোথায় আছিস, কি করছিস। মরে গেলেও তো তাই। তাহলে মরবি কেন? বেঁচেই থাক। ওরা দুই বন্ধু আম বাগানের একটা বিশাল গাছের গুড়ির নিচে রুমাল পেতে বসেছিল। প্রতিদিন প্রায় ফাঁকা সময়ে ওরা এখানে বসেই গল্প করে। ঝড়ের সময় কাঁচা আম কুড়োতেও ওরা একসঙ্গে ছুটে আসতো। পুলু, উজ্জ্বল, রবি, শোভন, জোছন, নীলু, অনিমেষ, এক পাড়ারই সবাই। তবে উজ্জ্বলের সঙ্গে পুলুর বরাবরই একটু বেশি ভাব। কিন্তু আজ উজ্জ্বল বড় আহত হয়েছে। সেই পুলু যাকেও মনে করতো তার সঙ্গে বুঝি হরিহর একাত্তা, সে তার সঙ্গে এরকম করেছে। এতদিনের মধ্যে একদিনের জন্যও বলেনি যে সে পড়ে না, সে ক্লাসে বসে স্যারেদের কার্টুন আঁকে। হঠাৎ উজ্জ্বলের মনে হলো সবই হয়তো পুলুর গুলমারা, ঠিকঠাকই করবে সব,
আবার রেজাল্টও আমাদের থেকে ভালো করবে। দুজনা তো কবে থেকে পরামর্শ করে রেখেছে একই কলেজে পড়বে, একই সাবজেক্ট নেবে। দুজনের বাবা মা সিদ্ধান্ত নিয়েছে ছেলেদের এক জায়গায় রাখবে। পুলু কি সব গুবলেট করে দেবে শেষকালে? এ সমস্তই নানা কথা উজ্জ্বলের মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে। দেখতে দেখতে 5-6টা দিন কেটেই গেল। একই জায়গায় সিট পড়েছে উজ্জ্বল আর পুলুর। উজ্জ্বল ভাবল এটা ভগবানের দয়া। তা পুলুকে ঠিক সময়ে আসতেও দেখা যাচ্ছে রোজ, কপালে দইয়ের ফোঁটা লাগিয়ে। হল থেকে বেরিয়ে এসে উজ্জ্বল বলে, কি বল না, কি লিখলি? পুলু বলে, ওই লিখলাম, যা মনে হলো। উজ্জ্বল ভাবল, আমার কি একবার পুলুদের বাড়িতে গিয়ে বলা উচিত, মাসিমা পুলুর মাথাটার একটু চিকিৎসা দরকার, ওকে একটা ডাক্তার দেখান। কিন্তু ওরা যদি রেগে যায়, যদি বলেন তুমি কে হে বাছা এই পরামর্শ দেওয়ার, আমাদের ছেলেকে ডাক্তার দেখাবার দরকার আছে কি না সেটা আমরা বুঝবো। তাছাড়া অন্য অসুখ না, মাথা গোলমাল, এতে রেগে ওঠাটাই তো স্বাভাবিক। পরীক্ষার পর সব চেহারাই পাল্টে গেল। পরীক্ষার পরেই উজ্জ্বল চলে এলো কলকাতায় তার মামার বাড়িতে, একা নয়, মায়ের সঙ্গে। শুধু ছুটি পেল বলে নয়, এই সময়ে বড় মামার ছেলের পৈতে, আর কদিন বাদেই মেজমাসির মেয়ের বিয়ে। মেচে তার বাড়িতে ঠাকুমা আছে, জেঠিমা আছে। মায়ের যাওয়া এবং অনেক দিন থাকার অসুবিধে কিছু নেই। যাবার আগের দিন সন্ধেবেলায় পুলুর সঙ্গে দেখা করতে গেল। পুলু বাড়ি নেই, কোথায় নাকি যাত্রা শুনতে গেছে। পুলুর মা বললেন, আর বলো না বাবা, পরীক্ষা মিটে যাওয়ায় ছেলে যেন সাপের 5 পা দেখেছে, সারাক্ষণ টোটো। ওই তো গেছে, কখন যে আসবে কে জানে। জানো, কিছু বললেই বলে, আর কদিনই বা এমন আমোদ করে বেড়াবো? আচ্ছা, কলেজে ভর্তি হবার পর কি আর ছুটি ছাটা হবে? আর কদিনই বা, কথাটা শুনেই উজ্জ্বলের বুকটা কেঁপে উঠল। তবু সামলে নিয়ে আস্তে আস্তে বলল, কীরকম পরীক্ষা দিয়েছে কাকিমা, তা কিছু বলল? পুলুর পিসি এগিয়ে এসে বলেন, আমায় তো বলেছে অন্তত 2-3টেতে স্টার পাবে। স্টার পাওয়াটা কি বাবা? উজ্জ্বলের মনটা আবার আহ্লাদে ভরে উঠল। তাহলে আমার কাছে চালাকিই মেরেছে, আসলে সব ঠিক আছে। উজ্জ্বল বলল, মানে আর কি, কোনো কোনো বিষয়ে খুব ভালো রেজাল্ট করা। তা মাসিমা, আপনারা কবে হাজারিবাগ যাবেন? তোমার মেসোমশাইয়ের তো অফিসের ছুটি পাইনি এখনো, ছুটি পেলেই আমরা যাব। উজ্জ্বল একটু ইতস্তত করে বলে, কবে ফিরবেন? পিসিমা হেসে ওঠেন, বলেন, আগে তো যাওয়া হোক, ওই পুলুর এক্সামিনের খবর পাওয়ার আগেই চলে আসব। উনি তো জানেন না পুলুর বন্ধুর ওই ফেরার দিনের খবরটার এত দরকার কেন। পুলুর মা বলেন, তুমি কোথাও যাবে না? এই একটা সময় তো ছেলেপুলের নিশ্চিন্তির সময়, অন্য সব ছুটির সময় তো মাথার ওপর খাড়া ঝোলানো থাকে, তাই ছেলেটা যা খুশি করছে কিছু বলছি না। কথাগুলো বলেই হেসে ওঠে পুলুর মা। উজ্জ্বল পুলুর মা আর পিসির ওই হাসি মুখের দিকে তাকিয়ে চলে এলো। ওই হাসি মুখগুলো কি চিরতরে অন্ধকার করে দেবে পুলু? শুধু শুধু এত নিষ্ঠুর হবে? যদি ফেলই করে, কিছুদিন লেগে পড়লে পরের বছর তো স্টার নিয়ে পাশ করে বেরিয়েই যাবে। একটা বছর নষ্ট গেলে কি হয়? অসুখ বিসুখ হলেও তো একটা বছর নষ্ট হয়। এসব কত কথা উজ্জ্বলের মাথায় আসে। ভেবেছিল সে এগুলো বলবে পুলুকে, কিন্তু তার সঙ্গে তো পুলুর দেখাই হলো না। তারপর আর কোনো দিনই হলো না। পুলুর সঙ্গে আর কোনো দিনই দেখা হয়নি উজ্জ্বলের, কোনো দিনই না। কলকাতায় থাকতেই সে শুনেছিল হাজারিবাগে পিসির বাড়ির থেকে ফেরার সময় হঠাৎ নাকি পুলু নিরুদ্দেশ হয়ে গেছে। উজ্জ্বল মনে মনে ভাবে, নিরুদ্দেশ তাও ভালো। উজ্জ্বল মনে মনে বন্ধুর প্রতি একটু কৃতজ্ঞতা বোধ করেছিল, তাহলে তার কথা রেখেছে পুলু, অন্তত আত্মহত্যা করেনি। কিন্তু এসব কি আজকের কথা? সেই প্রবেশিকা পরীক্ষা দেওয়া উজ্জ্বল আজ একটি রত্ন ছাত্র ইঞ্জিনিয়ার, চাকরি নিয়ে চলে এসেছে আসামে। এতদিন পরে, অলৌকিক অথবা অবিশ্বাস্য জানি না, হঠাৎ দেখা হয়ে গেল পুলুর সঙ্গে।
সাইটে কাজ সেরে সন্ধ্যের মুখে বাসায় ফিরে দেখে ঝিকমিকি বেলার ওপর কোয়ার্টার্সের গেটের কাছে কে একজন দাঁড়িয়ে। উজ্জ্বল চিৎকার করে বলে ওঠে, কে কে? পুলু! এ কি পুলু? পুলু! পুলু, তুই আছিস তাহলে? আমার কথা রেখেছিস? আয় আয়, ভেতরে আয়। ওহ, ধারণা করতে পারিনি আবার দেখা হবে। বিশ্বাস করতেই পারছি না, বিশ্বাস কর। কিন্তু কি আশ্চর্য, তুই যে মোটেই বদলাসনি, একদম একরকম আছিস। এখনও তোকে দেখে স্কুলের ছেলে বলে চালিয়ে দেওয়া যায়। আর আমাকে দেখ, মাথায় ভর্তি টাক। প্রায় টানতে টানতে তাকে ধরে নিয়ে এলো উজ্জ্বল ঘরের মধ্যে। উজ্জ্বলের এত উচ্ছ্বাসের পরিবর্তে পুলু কিন্তু কোনো কথাই বলল না, শুধু মুচকি হাসি মাখা মুখে তাকিয়ে রইল। সেই তার পেটেন্ট হাসি, দুষ্টুমি আর চালাকি ভরা হাসিটা। তার মানে কোনো দিক থেকেই বদলায়নি পুলু, মনে মনে ভাবল উজ্জ্বল। জীবনে যে আর কখনো দেখা হবে এই আশা ছিল না। সত্যি বলতে পুলু নামের সেই হঠাৎ বেপরোয়া হয়ে ওঠা ছেলেটার কথা তার মনেই ছিল না। হয়তো কদাচ কখনো মনে হতো, কি জানি কোথায় আছে, আছে কি নেই তাই বা কে জানে, থাকলে কি আর একবার খবর পেতাম না। কিন্তু নিজেও অবশ্য জীবনের ধারা অনেক দূরে প্রবাহিত হয়ে গেছে। বাবা মারা গেছেন, ঠাকুমা তো আগেই। মা কলকাতায় বড় মামার কাছে থাকেন। ছোট ভাই প্রজ্জ্বল কলকাতাতেই পড়াশোনা করে। বোনের বিয়ে হয়ে গেছে, কাজেই মেচে তার সঙ্গে এখন আর কোনো সম্বন্ধই নেই, যাওয়া আসাও নেই। কিন্তু পুলু উজ্জ্বলের খবর টবর জানবার জন্য কোনো উৎসাহ দেখালো না। আর উৎসাহ করবেই বা কোন ফাঁকে? উজ্জ্বলের উৎসাহের তোড়েই তো ভেসে বেড়াচ্ছে। হঠাৎ হারা নিধিটি পেয়ে উজ্জ্বল যে কি করবে ভেবেই পাচ্ছে না। বুকে রাখবে না মাথায় রাখবে না জড়িয়ে ধরবে। পুলু এখন একটু ফিকে হাসি হেসে বলল, তা না হলে তুই চিনবি কি করে? উজ্জ্বল বলে, আমি চিনব বলে তুই? কথাটা শেষ না করেই সে হাহা করে হেসে ওঠে। স্বভাবেও এক রকম আছিস, কেবল গুল মারা কথা। আমার তো আর মেচেতায় যাওয়া আসা হয় না। তুই আর বাড়ি টাড়ি যাসনি? পুলু বলে, বাড়ি? পুলুর ক্যানকেনে গলায় হেসে ওঠে, বলে, গেলে ঝেঁটিয়ে বীজ ঝেড়ে দূর দূর করে তাড়িয়ে দেবে। কথা শুনে উজ্জ্বল গম্ভীর হয়, বলে, ছি পুলু, ওরকম বলিস না। গুরুজনদের প্রতি অবিচার করা হয়। ছেলে একবার ফেল করলেই কি লোকে তাকে ছিছি করে, ঘর থেকে তাড়িয়ে দেয়? পুলু বলে, ভাগ, বোকার মতো কথা বলিস না। উজ্জ্বল পুলুর হাত ধরে টেনে জিজ্ঞেস করে, তা জীবনটা কাটালি কি করে, জানতে ইচ্ছে করবে না বুঝি? পুলু বলে, জীবন? কথাটা বলেই সে হেসে ওঠে। তাহলে তোর কথাতেই বলি, মাথা নেই তার আবার মাথা ব্যথা। জীবন মানুষ একটাই পায় উজ্জ্বল, আর সেটাকে হেলা ফেলা করে বরবাদ করে দিলে এই আমার মতো অবস্থা হয়। হঠাৎ কেমন বিষণ্ণ বিষণ্ণ হয়ে যায় পুলু। বলে, জীবন জিনিসটা যে কি তা যদি তখন বুঝতাম। সামান্য একটু খেয়ালের বশে শুধু আমিই বা কেন আমার মতো এমন কতজনই তো এই ভুল করে বেড়াচ্ছে। সামান্য একটা পরীক্ষার রেজাল্ট খারাপ হলো, মা বাবা কোনো কারণে একটু বকলো, তো অমনি জীবনটাকে খতম করে বসলো। উজ্জ্বল বলে, তুই দেখেছিস সর্বদা? তাহলে তুই এই দেশেই ছিলি বল? আমি ভেবেছিলাম হয়তো আফ্রিকায় কি আরবে ভেগে গেছিস। পুলু হঠাৎ তীক্ষ্ণ গলায় বলল, আমার কথা ভাবতিস? উজ্জ্বল বলে, ভাবতাম না বুঝি? কতদিন ভেবেছি জানিস, রাত জেগেছি, রাতে ঘুম হয়নি। তারপর আস্তে আস্তে সব কেমন ফিকে হয়ে গেল জানিস, কাজের চাপে, পরিবারের চাপে। পুলু বলে, যা হয় আর কি। তাছাড়া কবে কোথায় কোন ছেলেটা হাজারিবাগ থেকে রাঁচি যাবার পথে চলন্ত বাস থেকে নামতে গিয়ে খাদে গড়িয়ে পড়েছে, সে খবর তো আর কাগজে ছাপা হয় না বল? উজ্জ্বল চেঁচিয়ে ওঠে, বলে, চলন্ত বাস থেকে লাফিয়ে খাদে পড়েছিলি তুই? তারপর? রুদ্ধশ্বাসে পুলুর কাঁধটা প্রায় খামচে ধরে উজ্জ্বল। পুলু সোফা থেকে উঠে দাঁড়ায়। উজ্জ্বল বলে, তারপর? তারপরের কথা এখন
চট করে বলা যায় না উজ্জ্বল। উজ্জ্বল ফের বসে পড়ে বলে, আচ্ছা ঠিক আছে, ধীরে সুস্থে শুনবো। এখন তো থাকবি কিছুদিন, সহজে কিন্তু তোকে আমি ছাড়বো না। সামনে একটা বড় ছুটি আছে জানিস, এখানে বড় একটা পরব হয়, বিহু। তো সে সময়ে দুজনে খুব বেরিয়ে নেওয়া যাবে। কি সাংঘাতিক, খাদে পড়ে গিয়েছিলি, চলন্ত বাস থেকে না নামলে নিরুদ্দেশ হওয়া যেত না, তার জন্য তুই খাদে ঝাঁপ দিলি। ততক্ষণে প্রফুল্ল এসে দাঁড়িয়েছে। প্রফুল্ল উজ্জ্বলের চাকর। সে বলে, দাদাবাবু চা রেডি। উজ্জ্বল বলে, আচ্ছা আচ্ছা নিয়ে আয়। পুলু, আমি চট করে একটু বাথরুম থেকে আসি, তুই বস, বরং এই ম্যাগাজিনটা পড়। পুলু বলে, ওসব ম্যাগাজিন ট্যাগাজিন রাখ, এতদিন পরে আমার যে জন্যে তোর কাছে আসা সেটা আগে সেরে নি, পরে হয়তো আর হবেই না। উজ্জ্বল বলে, কাজ? কি কাজ আমার কাছে? পুলু উজ্জ্বলের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে, বলে, উজ্জ্বল, তোর মনে আছে তোর যখন পৈতে হয় তখন তোর বড় মামা তোকে একটা বেশ দামি রিস্ট ওয়াচ দিয়েছিল? উজ্জ্বল অবাক হয়ে বলে, হ্যাঁ দিয়েছিল তো, কিন্তু নেমন্তন্ন বাড়িতে জানিস তো ওটা হারিয়ে গিয়েছিল। তুই তার কথা কি করে জানলি, তা আবার এতদিন পরে? পুলু বলে, উজ্জ্বল, একটা হাত ঘড়ি নিজে নিজে হেঁটে কখনো হারিয়ে যায়? ঘড়িটা চুরি হয়েছিল, আর সেটা চুরি করেছিলাম আমি। উজ্জ্বল বলে, যা বা, কি যাতা বলছিস? পুলু বলে, না রে, যাতা নয়, এটাই সত্যি। পুলু যেন যন্ত্রের মতো বলে চলে। ঘড়িটা ভীষণ সুন্দর দেখতে, আমার দেখে হঠাৎ খুব লোভ হলো, তুলে নিলাম। নিয়ে ফেলে ভাবলাম, ছিছি এ কি, কিন্তু তারপর ওই হলো মুশকিল, ফিরিয়ে দেওয়ার ইচ্ছে হলেও লজ্জায় ফেরত দিতে পারলাম না। ভেবেছিলাম চুপি চুপি একদিন তোর পকেটে রেখে দেব, তারও সুবিধা পেলাম না। তারপর তো কত কি হয়ে গেল, কিন্তু সেই চুরির বোঝা বয়ে বেড়াতে বেড়াতে আমি আজ ক্লান্ত। তারপর সব চুপচাপ। পকেট থেকে সেই বহুদিনের বিস্তৃত হাতঘড়িটি বার করে টেবিলের ওপর রাখলো পুলু। একদম নূতন রয়েছে, ঝকঝক করছে ডায়ালটা। আশ্চর্য বলে উজ্জ্বল হা করে তাকিয়ে থাকে ঘড়িটার দিকে, তারপর আবেগের সঙ্গে বলে, এতদিন এত কাণ্ডের মধ্যে তুই এই তুচ্ছ ঘড়িটা কথা মনে রেখেছিস? আগে বলতো, খাদে গড়িয়ে পড়ার পর কি করে উঠে এলি? আবার কি বাড়ি গিয়েছিলি, নাকি ঘড়িটা তোর সঙ্গে ছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না রে, মাথাটাতে গুলিয়ে যাচ্ছে। পৈতে হয়েছিল আমার 13 বছর বয়সে, আর এখন 29। সেই ঘড়িটা সত্যি সেটা, নাকি তুই আবার কিনে টিনে দিচ্ছিস? হ্যাঁ রে পুলু, পুলু, এই পুলু। চোখের সামনে আজ একটা মানুষকে আচমকা উবে যেতে দেখলে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা উজ্জ্বলের। হঠাৎ করে যেন পুলু কোথাও ভ্যানিশ হয়ে গেল। উজ্জ্বল চিৎকার করে উঠল, প্রফুল্ল! প্রফুল্ল ফিরে গিয়েছিল অনেকক্ষণ রান্নাঘরে চা করতে। সে ছুটে এসে দাদাবাবুর চোখে মুখে জল দিতে দিতে বলে, যখনই দেখেছি অফিস থেকে বসে বসে ঝিমুচ্ছ, তখনই বুঝেছি শরীর খারাপ হবে না। সারাটা দিন মাঠে ঘাটে জঙ্গলে কি যে করে বেড়াও। উজ্জ্বল আস্তে আস্তে বলে, অফিস থেকে ফিরে আমি ঝিমোচ্ছিলাম? প্রফুল্ল বলে, হ্যাঁ ওই আর কি, সোফায় বসে বসে কেমন একটা ঘুম ঘুম ভাব। আমার সঙ্গে কেউ আসেনি? প্রফুল্ল বলে, আপনার সঙ্গে আবার কে আসবে? গাড়ির ড্রাইভার তো আপনাকে ছেড়ে দিয়ে চলে গেল, সে তো ঘরে আসে না। আমি তাহলে চা তৈরি করতে যাই? উজ্জ্বল বলে, তোকে যে আমি আগেই চা করতে বললাম। প্রফুল্ল বলে, কখন? আপনি তো আমায় চা করতে বলেননি, চা তো আমি প্রতিদিন বানাই আপনাকে আসতে দেখে। উজ্জ্বল বলে, আমি আসার পর তুই আমাকে হাত মুখ ধোবার জন্য তাগাতা দিতে আসিসনি? প্রফুল্ল বলে, হ্যাঁ এসেছিলাম তো, দেখলাম আপনি খুব টায়ার্ড, তাই আর ডিস্টার্ব করি নাই, ফিরে গেলাম। উজ্জ্বল চিৎকার করে ওঠে, বলে, প্রফুল্ল, সেই সময় ঘরে কাউকে দেখনি? প্রফুল্ল বলে, কাকে দেখবো দাদাবাবু, দেয়ালে একটা টিকটিকিও তো নেই।
উজ্জ্বল বলে, ঠিক বলছিস। প্রফুল্ল বলে, বেঠিক কেন বলবো দাদাবাবু শুধু শুধু? আমার মনে হয় আপনার একটু তন্দ্রা এসেছিল, স্বপন টপন দেখেছেন। উজ্জ্বল বলে, তাই হবে হয়তো। আচ্ছা তুই যা, চা আন, আমি হাত মুখ ধুয়ে আসছি। প্রফুল্ল চলে যায়, আর উজ্জ্বল স্থির চোখে টেবিলের ওপর পড়ে থাকা সেই হাত ঘড়িটার দিকে তাকিয়ে থাকে। স্বপ্ন, মায়া, না ঘুমের ঝিমুনি? তাহলে এটা কি? বড় মামার দেওয়া সেই ঘড়িটা, যেটা হারিয়ে যাওয়ায় ভীষণ মন খারাপ হয়েছিল উজ্জ্বলের, কিন্তু এখন এতদিন পরে ফিরে পেয়ে মনটা কি খুব ভালো হয়ে গেল? কই না তো, যন্ত্রণায় মুচড়ে মুচড়ে উঠল উজ্জ্বলের মনটা। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।